আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো, তার নাম কি বলেন? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একমাত্র কোরআন দিয়েছেন। এই কোরআন থেকে বান্দা যেন তার নিজের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জীবনটা সাজাবে কোরআন দিয়া। কোরআন তো কথা বলে, কোরআন তো জবাব দিতে পারে। তোমার জীবনের যতগুলো প্রশ্ন, সব প্রশ্ন কোরআনের সামনে উপস্থাপন করো। এক আয়াতে পাবে না, আরেক আয়াতে তার জবাব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটা কিতাব, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে পাওয়া যায়। হয়তো একটা আয়াত বুঝতেছি না, আরেকটা আয়াত খুঁজলি এই আয়াতের ব্যাখ্যা ওই আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন কি জটিল না সহজ? কিন্তু আমরা কি বানিয়ে নিয়েছি? জটিল বানিয়ে নিয়েছি। বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি ডিগ্রিধারী, কয়েকটা ডিগ্রি নেওয়া আছে, কোরআন পারে না। আল্লাহর ভাষায় সে হলো টাটকা মূর্খ। ঠিক কিনা? টাটকা মূর্খ। এই জন্য কোরআন বুঝতে হবে। কোরআন শরীয়তের জ্ঞানটা অবশ্যই আমাকে আপনাকে আগে আয়ত্ত করতে হবে। এটা এমন একটি কিতাব, আপনি ল্যাবরেটরিতে নেবেন, এটা চলবে। রসায়ন নেবেন, চলবে। কেমিস্ট্রি নেবেন, চলবে। ফিজিক্স নেবেন, চলবে। আপনি কি চান? 250 থেকে 300 আয়াত শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে আছে। এটা জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে কোরআন কথা বলেছে, সব কিছু। কিন্তু আমরা কোরআন থেকে সেইভাবে গবেষণা আনতে পারি না, অথচ গবেষক হতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না। তাদের অন্তরে কি তালা মারা আছে নাকি? তারা কেন গবেষণা করে না? এই কথা একবার না, দুবার না, তিনবার না, চারবার আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে বান্দাকে লক্ষ্য করে। কেন তুমি গবেষণা করো না? যিনি খুশি হবেন। আবার আফসোস করব আমরা, আমেরিকার যে নাসা আছে, সেই নাসার যতগুলো গবেষণার বই আছে, এর মধ্যে তালিকার শীর্ষ তালিকায় আছে 1 নম্বর কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কোরআনকে রিসার্চ করছে, গবেষণা করছে। কোরআনের একটা আয়াতকে গবেষণা করে বিমান তৈরি হয়েছে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদুন মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। তারা কি সেই পাখির দিকে তাকায় না? ছোট্ট একটা বাবুই পাখি, কয়েনের মতো বাবুই পাখির ওজন 10 কেজি না 20 কেজি? হ্যাঁ, হয়তো আশ্চর্য হয়েছে, কোন বাবুই পাখির কথা কন? ছোট্ট একটা বাবুই পাখি, ছোট্ট একটা মাথা, তার সেই মাথার ভিতরে কি মেশিন আল্লাহ পাক রেখে দিয়েছেন। বাবুই পাখিও ওড়ে, বিমানও ওড়ে। ওড়ে না? এই বাবুই পাখি বিমানটা কে বানিয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়ে দিয়েছেন? সেই বিমানে কিভাবে বোমাগুলো রাখতে হবে, বোমাগুলো কেমন করে নিক্ষেপ করতে হবে, সূরাতুল ফিল কত আগে জানিয়ে দিয়েছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, ইতিহাস জানা আছে না সবার কম বেশি? আবরাহা
ভাঙার যখন সিদ্ধান্ত নিল, আল্লাহর ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে যখন রওনা করেছে, সেই আল্লাহর ঘর কাবার তত্ত্বাবধায়ক ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। তার উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেল। আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো, আব্দুল মুত্তালিব, তোমাদের ঘর তোমরা ভাঙতে এসেছি, ভাঙবো, তোমরা কি প্রস্তুতি নেবে নাও? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন, তোমরা আমার যে ৭০টা উট তোমরা অপহরণ করেছো, উটগুলো আগে ফেরত দাও। সবাই তো আশ্চর্য হয়ে গেল। ওদের মূল ঘর নিয়ে কোনো চিন্তা নাই, উটের টেনশন। এটা কেমন কথা বলা হলো, তোমরা উটের জন্য টেনশন করো, তোমাদের কি ঘরের টেনশন নাই? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উটের মালিক তো আমি, আর ওই ঘরের মালিক তারসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যার ঘর তিনি হেফাজত করবেন। কিয়া অবিচল আস্থা, অবিচল বিশ্বাস ছিল আল্লাহর উপরে। সেই আব্দুল মুত্তালিবের সেই পূর্ণ তাওয়াক্কুলটা কবুল করে নিয়েছেন কে? আসতে বলবেন না কে? সঙ্গে সঙ্গে কি হলো, রাসূলকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, সেই ঘটনা কি আপনি লক্ষ্য করেন নাই? আপনি এত টেনশন করেন কেন আবু জাহেল নিয়ে, উতবা শাইবা মুগিরা নিয়ে আপনি হতাশ হন কেন? কোনো টেনশন নাই, চিন্তা করবেন না, কোনো হতাশা আনবেন না। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নাই আপনার জন্য। যখন হস্তি বাহিনী নিয়ে রওনা হলো, আল্লাহর সঙ্গে সঙ্গে পাঠায় দিলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক জঙ্গি বিমান পাঠানো হলো। জঙ্গি বিমানে মানুষ থাকে নাকি? প্যাসেঞ্জার থাকে নাকি? কিন্তু প্যাসেঞ্জার বিমান না, এটা যাত্রীবাহী বিমান এটা ছিল না, এটা ছিল জঙ্গি বিমান, যুদ্ধ বিমান এটা ছিল। সেই যুদ্ধ বিমানের ভিতরে 2টা করে বোমা ছিল। কয়টা করে? সেই বোমার নামও আছে না নাই? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল নামক বোমা বহন করে উপর থেকে নিক্ষেপ করলো। আজকে 1500 বছর পর মাঝে মাঝে দেখি ফিলিস্তিনে মারে না, ইরাকে মারলো, আফগানিস্তানে মারলো। মুসলমান চেয়ে থেকে বসে থাকলো। মুসলমানকে বোঝানো হচ্ছে সূরা ফিল পর, বিমানগুলো প্রস্তুত কর, বাতিল শক্তির মোকাবেলা কর। ঠিক কিনা? মুসলমান সেই চিন্তা না করে মুসলমান চিন্তা করে কি জানেন? হাত বাঁধবো কোথায়, নাভিতে না বুকে? কি গবেষণা দেখে, হ্যাঁ? মুসলমান গবেষণা করে কি টুপি পরবো, টুপি দেখে সালাম দেয়। যদি 5 কুল্লি হয়, ওর 5 কুল্লি হলে 5 কুল্লি সালাম মেলে। আছে না নাই? লম্বা টুপি গোল টুপিকে সালাম দেয় না, গোল টুপি লম্বা টুপিকে সালাম দেয় না। ওহাবি বলে গালি দিয়ে ওহাবি সুন্নিকে গালি দেয় না, সুন্নি ওহাবিকে গালি দেয় না। আহলে হাদিস মুহাম্মাদের পিছনে নামাজ পড়ে না, হানাফির পিছনে নামাজ পড়ে না। এত সংকীর্ণতা আমরা আমাদের দিলের মধ্যে এনেছি, কিন্তু নামাজকে এই সমস্ত বিচ্ছিন্নতা আনতে বলে নাকি? আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। যে কটি আয়াত আমি তেলাওয়াত করেছি, গোটা কোরআন যদি গোটা কোরআনে যা কথা আছে, এই 9টি পয়েন্টের মধ্যে আল্লাহ পাক তাই বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বেশি কিছু তো লাগে না, মূল বক্তব্য তো একটাই। সমস্ত পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক পয়গম্বররা দাওয়াত দিতে এসেছেন। তাদের দাওয়াত ছিল তোমরা ইবাদত করো কার? আসতে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলো। কার বক্তব্য? কে বক্তব্য দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। সমস্ত পয়গম্বর এই দাওয়াতটাই দিয়েছেন, কিন্তু আমরা কেমন যেন সংকীর্ণ মনা হয়ে গেছি, কেউ কাউকে সহ্যই করতে পারি না। আমার দেশে দুঃখজনক হলেও সত্য, আবাদ হচ্ছে মানবতার আবাদ না হিংসার আবাদ? মানবতার না হিংসার? শুধু হিংসা না, চরম হিংসা, চরম হিংসা। দেশের গভর্নমেন্ট কোথাও মাহফিল বন্ধ করে দেয় না,
দেশের গভর্নমেন্টের কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই মাহফিলগুলো বন্ধ হোক, কেউ চায় না, প্রশাসনও চায় না, কেউ চায় না, সবে কোরআনের মাহফিল চায়। কিন্তু মাহফিলগুলো মাঝে মাঝে যে বন্ধ হতে দেখি, এই বন্ধের পিছনে কিছু উচ্ছৃঙ্খল আতিপাতি বেয়াদব কিছু আছে না নাই? তারা সবার সঙ্গে বেয়াদবি করে, খোঁজ নিয়ে দেখবেন। বাপ মার সঙ্গেও বেয়াদবি করে, বড়দের সঙ্গেও বেয়াদবি করে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, মসজিদে গিয়ে ইমামদের সঙ্গে বেয়াদবি করে। জোর কইরা সভাপতি হয়েছে মসজিদে, নামাজ নাই। এলা কেমন হয় না? এগুলো আছে না নাই? জোর কইরা সভাপতি হয়েছে 7 দিন, নামাজ পড়ে না। শুক্রবারে নামাজে না গেলে তো পদ থাকবে না, পদের জন্য যায় শুক্রবারে। শুক্রবারে প্রথম কাতারে মসমসা খান লুঙ্গি পইরা, খদ্দরের একটা পাঞ্জাবি পরে, মোষ একখান হাইব্রিড জাতের বানায়া, 2-2.5 ইঞ্চি মোটা ভিটামিন সমৃদ্ধ মোষ, সামনের কাতারে বসে হুজুরের সামনে গিয়ে বসে থাকে। মনে হয় কুতকুতানি চুলকানি খাউজানি। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ফিতনাগুলো কেন হচ্ছে? এই ফিতনাগুলো ছড়ার মূল কারণ হলো আমাদের মধ্যে মূল শিক্ষার অভাব। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, আমরা মুসলমান। আমাদের 1 নম্বর পরিচয় কি? আমরা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে কি আসছে? ওয়াহাবি আছে, ওয়াহাবি আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে। আমরা তো পেঁচ লাগাই কেন? একজন কয় নাভিতে হারাম বাধা, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম। 2 হারাম তো হয়ে গেল, এখন 2টাই বাধা যাবে না, নাভিতেও না বুকেও না, 2টাই হারাম করে ফেলছে। এখন সলিমুদ্দিন নামাজ পড়ে গিয়ে দিয়া, এখন হাত বেঁধে এখন কি হবে নামাজ পড়ে? হাত তো 2টাই হারাম হয়ে গেছে। এখন সে আল্লাহু আকবার কপালে, কই নিয়ে গেছে? কপালে। কেন? ওই ফতুয়ার কারণে কপালে গেছে। আমরা অবশ্যই গবেষণা করব। সেই গবেষণার মূল লক্ষ্য হবে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, জ্ঞানে বিজ্ঞানে সব দিক দিয়ে এগিয়ে আসতে হবে। আজকে আপনি ইসরায়েলের দিকে তাকান, অনলি 1 কান্ট্রি, গোটা পৃথিবীর ভিতরে ইহুদির বাচ্চারা 1 কোটি মানুষের 45 লক্ষই বিজ্ঞানী। আমার ভাইয়েরা, প্রতি 10 লাখে 4000 ডাক্তার, তাদের গবেষক তাদের। আর মুসলমানদের ভিতরে 10 লাখে মাত্র 156 জন। কি গবেষক দেখেন! আমরা কত পিছিয়ে আছি। আমরা আবার ডাক্তারদেরকে গালিগালাজ করি, ইঞ্জিনিয়ারকে গালিগালাজ করি, ইলম কালাম নাই। না না, ওটাও কোরআনের জ্ঞান। ডাক্তারে যারা পড়ে সেটাও কোরআনের জ্ঞান, কিন্তু শরীয়তের জ্ঞান কিছু জানার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একজন চিকিৎসক ছিলেন, এই ইতিহাস অনেকেই বলে না। উনি যখন মদিনায় থাকতেন, পার্শ্ববর্তী দেশ থেকে বহু রোগী তার কাছে সেবার জন্য, চিকিৎসার জন্য আসতো, তিনি চিকিৎসা দিয়ে দিতেন। এই ভারতবর্ষের সবচেয়ে বড় শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ইতিহাস সবার জানা আছে। সেই দেওবন্দের পাশে শুরুতে তিব্বিয়া নামে একটা কলেজ ছিল, তিব্বিয়া কলেজ, মেডিকেল কলেজ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে মুসলমান কি যেন হয়ে গেল, সমস্ত জ্ঞান বিজ্ঞান চলে গেছে পশ্চিমাদের হাতে। মুসলমান চুপ মেরে বসে আছে। ও মুসলমান, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো, বাতিল শক্তির মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাও। ঠিক কিনা? হক কথা বলো, সোজা কথা বলো, ভীত সন্ত্রস্ত হও না, হতাশ হও না। ভারত মুসলমানদের হাতে ছিল, আজকে মুসলমানরা হাতছাড়া করে ফেলেছে। ভারত তো মুসলমানের, ঠিক কিনা? স্পেন মুসলমানের ছিল, রোম মুসলমানের ছিল, ইতালি মুসলমানের ছিল। স্পেন আজ একটা মুসলমানকে রাখতে দেয়নি, রাখে নাই তারা। কেন? ভারত আমাদের হাতছাড়া হলো কেন? হক কথা আমরা বলতে ভুলেছি। বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব কে? সিরাজউদ্দৌলা। লর্ড ক্লাইভ যখন তাকে ধরে আনলো,
ধরে যখন নিয়ে যাচ্ছিল, সমস্ত জনগণ এই দৃশ্যগুলো দেখতেছিল। লর্ড ক্লাইভ মুস্কি মুস্কি হাসা, হাইরে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সিরাজউদ্দৌলাকে আমরা নিয়ে যাচ্ছি। ইতিহাস বলে সেই দিন উপস্থিত জনগণ যদি একটা করে ঢিল ছাড়তো, সমস্ত ব্রিটিশ খাদায় চলে যেত। যে শুধু দেখছে এই দৃশ্যগুলো। সম্মানিত ভাইয়েরা, বাড়িওয়ালা একজন হোক, চোর 10 জন হোক, শক্তি কার গায়ে বেশি? কার গায়ে বেশি? বাড়িওয়ালা। আমরা হক কথা বলবো, পিছপা হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তো সবই দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সব হারাতে বসেছি কেন? মূল কারণ হলো আমরা ইসলাম ধরেছি না ছেড়েছি? ইসলাম ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। আমি কি আলোচনা চালাবো? এই যে ওঠে কেন বাচ্চারা? এই ফি মুশকিলা, হ্যাঁ, কেউ আমরা নড়বো না। আমি যতক্ষণ আছি সবাইকে থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে গবেষক হতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ আমাকে চিন্তাশীল হতে বলেছেন, গবেষণা করতে কেন বলেছেন? কোন প্রাণীর মাথায় আল্লাহ পাক আকল দেন নাই। পৃথিবীর যত প্রাণী আছে, সবচেয়ে বড় প্রাণী স্থলভাগের ভিতর হাতি। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ, আবার হাতিও কয়, আবার মানুষও কয়। আর কোনটা ঠিক? কন। ছাত্রকে জিজ্ঞেস করেছে, ছাত্র কলা বানান করো তো স্যার, ক খ গ ঘ সব অক্ষর কইয়া বলতে, হুজুর স্যার আপনি এখন ঠিক করে নেন। বলেন সবাই, হাতি বড় না মানুষ বড়? আবার হাতিও কইছে। ঠিক আছে, দুজনের উত্তরে রাইট, 100-100। আলহামদুলিল্লাহ। এক সেন্সে হাতি বড়, আরেক সেন্সে মানুষ বড়। মানুষ কেমনে বড়? মানুষ হলো জ্ঞানের কারণে বড়, বুদ্ধির কারণে বড়। আর হাতির আকারে বড়, শক্তিতে বড়। হাতি বেশি খায় না মানুষ বেশি খায়? কে বেশি খায়? বুদ্ধি আছে নাকি? এত খাওয়া খায়, বুদ্ধি নাই। আর মানুষ হাতির তুলনায় সামান্য খাবার খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন মেধা দিয়েছেন, হাতি মানুষ চালায় না, মানুষ হাতি চালায়। মানুষ হাতি চালায়। বিশাল ওজনের বিশাল বড় হাতির মাথার উপরে, ঘাড়ের উপরে বসে থাকে একজন মানুষ। কি দিয়া চালায়? শক্তি দিয়া না বুদ্ধি দিয়া? কি দিয়ে চালায়? বুদ্ধি দিয়া। গোটা দুনিয়ার সকল কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বশীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত কিছুকে মানুষের বশীভূত করে দেওয়া হয়েছে। সে আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু আমি তোকে দিয়ে দিলাম, গোটা দুনিয়ার উপরে তোকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। সকল কিছু দেওয়ার পর আমি তোকে বলছি, বান্দা সফল যদি হতে চাস 9টা গুণ অর্জন করবি। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ? একটাও কিন্তু বলি না, একটা একটা করে এখন সামনের দিকে চলে যাচ্ছি। মূল আলোচনার দিকে আমরা সবাই চলে আসি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা, ওই সমস্ত মুমিনরাই সফল যারা নামাজি যখন দাঁড়ায়। কার জন্য নামাজ আমরা দাঁড়াবো? কার জন্য? নামাজের হুকুম কে দিয়েছেন? নামাজের হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই নামাজটা আমি কেন পড়বো? এই সেজদা আমি কেন দেব? এত সুন্দর করে 2টা চোখ দিয়েছেন কে? 2টা কান দিয়েছেন কে? সুন্দর নাক দিয়েছেন কে? সুন্দর 2টি ঠোঁট দিয়েছেন কে? খাওয়ার জন্য, স্বাদ নেবার জন্য সুন্দর গোশতের টুকরা জিহ্বাটা দিয়েছেন কে? ওর মধ্যে মেশিনও সেট করে দিয়েছেন কে? এত সুন্দর করে বানালাম। ও বান্দা, তুই কি
তোর নিচের দিকেও তাকাতে পারিস না। আমি তোকে কত সুন্দর করে বানিয়েছি, তোর বডিতে সব আছে কিন্তু চোখটা নাই, কি কষ্ট তোর হয়ে যেত রে। তোর বডিতে সবই আছে কিন্তু দুটা কান নাই, কি সমস্যা হয়ে যেত, কানে শুনতে পেতি না। যার চোখ নাই সে বুঝে, যার কান নাই সে বুঝে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দারে এত কিছু সব চাহিদা আমি তোর পূরণ করে দিলাম। বান্দা আজান যখন হয়ে যাবে সকল কাজ ছেড়ে দিয়া তুই দাঁড়াবি কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? যখন কোনো বান্দা এক হাত বান্দার দিকে গিয়ে আসে আল্লাহ তার দিকে 10 হাত আগান, আর যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে রওনা দিয়ে দেয় আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আরশ আজিম কত দূর, আমার আল্লাহ তো আরশ আজিমে তিনি অবস্থান করেন। কিন্তু প্রত্যেক রাত 12টা যখন বেজে যায়, 12টার পর পর আল্লাহ বলেন বান্দারে তুই আমারে ডাকবি কিনা জানি না, আমি তো ওকে কাছে নেবার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসি, চোখটা দিয়েছি বান্দা, এই চোখের পানি ফেলে আমার জন্য কাঁদ। চোখের পানি 1% হলো চোখের পানি, আর বাকি 99% হলো অনুভূতি। বান্দা যদি এই চোখের পানি একটু ফেলতে পারে আল্লাহর ভয়ে, এই চোখের এক ফোঁটা পানির দাম এমন 7টা জাহান্নাম 1 ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যেতে পারে। আমরা কাঁদবো কার জন্য? আস্তে করে নামাজ বাদ দিয়া নাকি? নামাজের মধ্যে আমরা কাঁদবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কেঁদেছেন, এই দুনিয়াতে বেহেশতের সংবাদ তিনি পাওয়ার পর সিজদার মধ্যে পাগলের মতো উম্মাদের মতো কান্নাকাটি করেছেন। জান্নাতের সংবাদ পাওয়ার পরে তার চোখের পানি ফোরে না, আর আমাদের নামাজের খবর নাই, আমরা জান্নাত তালাশ করি। কি কথা কি বোঝা যায়? ওমর ফারুকের জান্নাতের সংবাদ দুনিয়াতেই চলে আসছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান, আর আমাদের নামাজের খবর নাই। বলে আল্লাহ তো একদিন জান্নাত দিবি আমারে। আছে না এরকম লোক? আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হক হচ্ছে সবচেয়ে বড় হক হলো নামাজ। নামাজটা আমরা ছেড়ে দেব না, নামাজটা খুব গুরুত্বের সঙ্গে পড়বো, মনোযোগ দিয়ে পড়বো। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে রেখে আমরা নামাজে দাঁড়াবো। আমার ভাইরা, নিজের আয়ত্তাধীন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে নামাজ কেন্দ্রিক চালাবো, অন্তত আল্লাহ এই ওসিলায় আমাকে জান্নাত দিতে পারেন। ধরুন একটা মার্কেট, আপনার দোকান আছে, সেই মার্কেটটা আপনার নিয়ন্ত্রণে চলে, এই বাজারটা আপনার নিয়ন্ত্রণে চলে। আপনি যদি বলে দেন আজান যখন হয়ে যাবে শাটারটা বন্ধ হয়ে যাবে, আপনি যে একটা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্যে আপনি যদি এমন একটা পালন করেন, আল্লাহ আমি চেষ্টা করেছি এতটুকু জায়গার মধ্যে নামাজ কায়েম করা, নামাজটাকে কায়েম করার আমি চেষ্টা করেছি, এই চেষ্টার দ্বারা বান্দা আল্লাহ সেই বান্দাকে মাফ করতে পারেন। নামাজ কায়েম মানে আজান যখন হয়ে যাবে বাজার খোলা থাকবে না বন্ধ থাকবে? আসতে কবেন না, নামাজ আজান যখন হয়ে যাবে বাজার খোলা না বন্ধ? খোলা না বন্ধ? কিন্তু এখন কি আজকের সমাজে কি খোলা? আজান চলছে, মার্কেটও চলছে, নামাজ চলছে, মুসল্লি নাই। আজান মাইকে 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 আজান হয়ে যাচ্ছে, নামাজের কোনো খবর নাই। মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি? আসতে বলেন, মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিন্তু নামাজ কায়েম হলে তখন দেখা যাবে মার্কেটে বেশি না মসজিদে বেশি। মার্কেট তো সমস্যা নাই, মার্কেটে যান আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহকে মার্কেটে যেতে বলেছেন না নামাজে যেতে বলেছেন? আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আজান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ, বাই' কোনো ক্রয় বিক্রয় কোনো লেনদেন করা যাবে না, সব বন্ধ করে মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য যাও, ব্রতী হয়ে যাও। এটাতে কল্যাণ কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। কারো ঘরে যদি আমরা প্রত্যেকটা দিন যাই, আমার দাম থাকে নাকি?
প্রত্যেকটা দিন যদি আমি কারো বাড়িতে বেড়াতে যাই, আমার কোনো সম্মান থাকবে না, দাম কমে যাবে। কিন্তু আমার আল্লাহর ঘর এমন ঘর, যে ঘরে বান্দা যত বেশি যায় তার মর্যাদা, তার সম্মান তত বেড়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি আব্বাকে বারবার আব্বা আব্বা বলে ডাকি, কোন কর্মচারী যদি স্যারকে বারবার স্যার স্যার বলে ডাকে, স্যার বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ আমার এমন রব, যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। কালকে মসজিদের খাটিয়া তো আমার বাড়িতে আসতে পারে, আজকে আমার ভাইয়েরা মসজিদে যাচ্ছি না, আগামীকাল কি তো মসজিদের খাটনি আমার বাড়িতে আসতে পারে, আমি যখন লাশ হয়ে যাব। অতএব কালকে খাটিয়ে আসার আগেই আজকে মসজিদে চলে যায়, যেন জান্নাতটা আমার জন্য বরাদ্দ হয়ে যায়। আমার ভাইয়েরা, কেউ আমার আপন না। মূলত ও ইয়াং যুবক, কম বয়সে তোমার বিয়ে হয়েছে, 25 বছরে তুমি বিয়ে করেছো, 30 বছর বয়সে তোমার হঠাৎ মৃত্যু হয়ে গেল। যে স্ত্রী 5 বছর তোমার সঙ্গে সময় কাটালো, জীবন যৌবন সব দিয়ে দিল, যখন মারা যাবে যুবক, তুমি কি প্রেম বিনিময় হয়েছে, কি মহাব্বতটা হয়েছে, কত গভীর সম্পর্ক ছিল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা, ওই স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাবে। 3 দিন পর স্বাভাবিক হয়ে যাবে, 7 দিন আরেকটু স্বাভাবিক হবে, হাসি তামাশা চলে আসবে। 1 মাসের মাথায় একটু কমবে, 2 মাস আর একটু ভুলে যাবে, 3 মাসে মোটামুটি ভুলে যাবে, 4 মাস 5 মাস 6 মাস যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা জীবন তো নষ্ট করে লাভ নাই, তোমার যৌবন আছে, বিয়েটা হয়ে যাক, কোথাও তোমার বিয়েটা হোক, আমরা ব্যবস্থা করে দেই। বাপ মা সেই সময় তাকে ধরে নিয়ে বিয়েটা বসায় দিবে, বিয়েটা দিয়ে দেবে। বিয়ে যখন হয়ে যাবে, নতুন স্বামী যখন পাবে, নতুন স্বামীর মহাব্বতটা যখন মিটবে, 2-3 দিন পর বাপ মাকে ডেকে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আজকে মরে যাই, সন্তানগুলোর জন্য কোটি কোটি টাকা সম্পদ আমরা রেখে গেলাম, 1 মাস যাবে না, 7 দিনের মাথায় কোন জমি কোন ভাগ কে ভাই নেবে, কোন অংশ নেবে, মারামারি করে রক্ত রক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কবরে যাবে কখন, আমার কথা মনে করবে কখন, সব তো ভুলে যাবে। এই জন্য আমার ভাইরা সবাই ভুলবে, কিন্তু আমাকে ভুলবেন না, একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না, কে ভুলবেন না? আল্লাহ ভুলবেন না। এই জন্য আমরা আগে সবার ডাকে, সবার আগে কার ডাকে সাড়া দেব? আসতে বলবেন না, কারো ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালাত একমাত্র ডিউটি, যার কোনো অফ ডে নাই, যার কোনো অফ ডে নাই। অবশ্যই সব সময়ের জন্য ওভার টাইম হলো নফল নামাজ, অফ ডে তো নাই। ওভার টাইম হলো নফল নামাজ। যার জীবনে নফল নামাজ বেশি, তার জীবনে ফরজ কাজা হবে না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো আপনাদের এলাকায় আসলে ভয় পাই, কারণ যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মোটামুটি এই অঞ্চলের বাংলা ভাষা হলো গোটা পৃথিবীর সেরা ভাষা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। তার যে সেরা ভাষা হলো চট্টগ্রাম এবং সিলেট। হ্যাঁ না, নোয়াখালী মাঝামাঝি আছে, একটু গলা সিপায়ে ধরছে, কিন্তু মৃত্যু হয়েছে চট্টগ্রাম। ভাষা নাই বললেই চলে, কিন্তু ভাষার দিক থেকে আপনারা একদম শীর্ষস্থানে আছেন। এত সুন্দর ভাষা কোথাও পাবেন না, আলহামদুলিল্লাহ বলেন। ওই কলকাতা যাবেন, কলকাতার মানুষ তালিবুস বলতে পারে না, সর মধ্যে তফাত হয়ে যায়, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালায়ের বলে দুলাভাই, খুব বেকায়দা। কিন্তু এই বেল্টের ভিতরে এত সুন্দর বাংলা, আলহামদুলিল্লাহ। একটা রিক্সাওয়ালা যখন কথা বলে মনে হয় প্রফেসর কথা বলতেছে, বলি আলহামদুলিল্লাহ। আর সিলেট চিটাগাঙের যখন কোনো প্রফেসর কথা বলে তখন মনে হয় রিক্সাওয়ালা কথা বলে। এর কথা মনে করছি, যিনি স্পিডি গ্রুপের যিনি এমডি ছিলেন না, মাহবুব ভাই, তিনি আজকে থাকলে আজকে মঞ্চটা ভরা থাকতো। তিনি আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দেখেন, বিশাল সম্পত্তি রেখে যখন চলে যাই, তখন মার পেট থেকে আসছিলাম উলঙ্গ হয়ে, যাওয়ার পথে শুধু একটা চোখ হবে, কি বলেন, কি চোখ হবে? তাও সেলাইও নাই, তাও কি নাই, সেলাইও নাই। চকলেটের মতো প্যাকেট বানায়া, পায়ের দিকে একটা প্যাঁচ আর মাথার দিকে একটা প্যাঁচ,
চকলেট কি হয়ে গেল? চকলেট না, এই যে ধরেন, এই না, এটা লাশ, এই যে এখানে দুইটা একটা মোড়া দিয়া, ব্যাস এটা কি হয়ে গেল? এটা চকলেট। এই একটা প্যাকেট বানায়া ধরে নিয়ে যায় রেখে দিবে। 7 দিনের ভিতরে পেটের নাড়ি ভরি সব বের হয়ে, নাক মুখ চোখ দিয়ে সব বের হয়ে যাবে। যত্নে গড়া দেহ সব খেয়ে নিচ্ছে পোকামাকড়। কিসের গর্ব? বডি বানায়া, জিম করে বিশাল বডি বানায়া লাভ কি তোমার যদি ফজর নামাজ না হয়? আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? সেই বডির কোনো দাম নেই যে বডি দিয়ে তোমার নামাজ হয় না। কিসের বড়াই করো যুবক? বিশাল শক্তি রাখো, চেহারার সৌন্দর্য, অহংকার, চেহারার অহংকার সবচেয়ে নিম্নমানের অহংকার। অহংকার আছে না নাই বলেন তো? যখন রাস্তায় হাঁটে বুঝায় আমি একখান মাল, কিচ্ছু না, খালি একবার ডায়রিয়া হোক দেখবা যে তুমি উল্টা পাল্টা হয়ে গেছে তোমার। 7-8 বার ডায়রিয়া হলে পরে ঘর থেকে ফিরে এসেই বউকে বলবে আম্মা, হুঁশ থাকবে না, ঠিক কি না? এই অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের। অতএব এই যৌবনকে কাজে লাগাতে হবে যুবকরা। কিছু কিছু যুবক আছে লাইলির জন্য খুব দিওয়ানা, আছে না নাই? 14 ফেব্রুয়ারি আসতেছে, তাদের জন্য বিশাল একটা দিন আসতেছে। 14 ফেব্রুয়ারি আসতেছে না? যশোরের ফুল তো বিখ্যাত, সব যাবে ঢাকায়, বিক্রি হবে, ব্যবসা ভালো হবে। 14 ফেব্রুয়ারি কেন? ভ্যালেন্টাইন রহমতুল্লাহ আলাইহি কি বলে, ভ্যালেন্টাইন একটা লুচ্চা, ঠিক কিনা? চরিত্রহীন লম্পট। সে একটা পাদ্রী। খ্রিস্টানদের পাদ্রীরা বিয়ে করে না, হিন্দুদের ব্রাহ্মণও বিয়ে লাগে না। অকাম কুকাম করি তো ওদের লাইফ পার হয়ে যায়। ওরা বলে প্রেম স্বর্গ থেকে আসে, যাকে পাও তাকে নাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই চেতনায় বিশ্বাসী কিছু নাস্তিক আমার দেশও আছে না নাই? আছে না নাই? আছে। এই সমস্ত দুষ্টরা এই দিবসগুলোকে পালন করে। ভ্যালেন্টাইন, সে একজন খ্রিস্টান, তাকে জেলখানা আটকে রাখা হয়। সে জেলখানার মধ্যেও আকাম কুকাম করে সে কোনো প্রেম করে, বুঝলেন? জেলখানা তো সে প্রেম জমে তুলছিল, তার প্রেমকে সবাই ওয়েলকাম জানালো। আরে এত বড় প্রেমিক পুরুষ, কথা বোঝেন না? এই প্রেমিক পুরুষে সামনে এনে তার মৃত্যুর দিনকে সামনে রেখে পালন করলো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। মানে ওই মানে নিকৃষ্ট নরাধমের নামে এই দিনটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। মুসলমান পালন করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা এগুলো কথা বললে দোষী হয়ে যাই, বলে যেগুলো প্রগতিবাদী না, আমরা নাকি দুর্গতি, আমরা নাকি ব্যাকডেটেড, আমরা নাকি আধুনিকতা বুঝি না। আধুনিকতা কি সেই কথাকে বলে যে মেয়েরা উলঙ্গ থাকবে? আধুনিকতা কি মেয়েরা উলঙ্গ থাকবে? আধুনিকতার মানে কি ছেলেরা এমন প্যান্ট পরবে যে প্যান্ট ছেঁড়া প্যান্ট? এটা কি আধুনিকতা? দেখেন না ছেলেদের এখন প্যান্ট গুলো, দেখেন না, নতুন প্যান্ট 4,000 টাকা দিয়ে কিনে আনে, 2 হাঁটুতে নাই, মনে বিড়াল খামসা মারছে, বিড়াল খামসা মেরে ছিঁড়ে ধুয়ে দিছে দুই ঠ্যাঙে, আছে না নাই? আছে। নতুন প্যান্ট কিনে আনে। মাথার চুল দেখছেন তো মাশাআল্লাহ, এখন ইদানিং মাথার চুল এই দিকে কিন্তু নাই, আল্লাহর ডান এবং বামে এই 2 কানের এখানে চুল দিয়ে ভুল করছে, 2 সাইডে একদম কেটে চামড়া বের করে, পিছনেও চামড়া বের করে মাথার উপর গোল করে থুয়ে দিছে দক্ষিণ তালপট্টির দ্বীপ, আছে না? কি যে রুচি আমার বুঝে আসে না, বুঝলেন? কি যে রুচিতে এগুলো করে। যখন বলা হয় এই ছেলে তুমি এগুলো এগুলো কি রাখছো, কি মডেল, বুঝবেন না হুজুর, আধুনিকতা তো মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এগুলো আছে না নাই? ওগুলো রাসূলের সুন্নাহ না। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকরা কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? হুজুর এত কথা বলে, এত এত আঘাত দিয়ে কথা বলতেছেন না, দরদ নিয়ে বলি। ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন কার সাথে? জুলাইখা প্রেম করতে চাইছে কার সাথে? জুলাইখা প্রেম করতে চাইছে
ইউসুফের সাথে প্রেম করেছে, আর ইউসুফ প্রেম করেছেন কার সাথে? হাজারো জুলেখা তোমার পিছনে ঘুরবে, আলেয়া ঘুরবে, নার্গিস, সখিনা, মর্জিনা ঘুরবে। পাগল হওয়া যাবে না। পাগল হতে হবে কার জন্য? আসল মজনু হব আমরা। কি মজনু হব? আসল মজনু। দুধ কলা খাওয়া মজনু হয়ে লাভ নাই। আসল মজনু হবে কার মজনু? মজনু মানে পাগল। মজনু মানে কি? পাগল। পাগল হব কার? আল্লাহ। আল্লাহর পাগল হব আমরা। রক্ত দেওয়া পাগল হব আল্লাহর জন্য, ঠিক কিনা? মজনু লাইলিকে খুব ভালোবাসে, রাজকন্যা লাইলি। কিন্তু রাজা মজনুর সঙ্গে লাইলিকে বিয়ে দেবে না। লাইলি প্রত্যেক দিন রাজকর্মচারীকে বলে, দেখো তো আমার মজনুটা কোথায়, যে দুধ কলা দিয়ে আসো। তো রাজ দরবারের দুধ কলা তো খুব স্বাদের। এই দুধ কলা খাওয়ার লোভে এক নকল মজনু সাজছে। মূল জঙ্গলের ভিতরে আসল মজনু, আর জঙ্গলের সামনে নকল মজনু। তো রাজকর্মচারী ভাবছে মনে হয় এটাই মনে হয় আসল মজনু। দিয়ে যাচ্ছে, হরদম দুধ কলা দিয়ে যাচ্ছে, খাচ্ছে আর তরুতাজা হচ্ছে। 7-8 দিন লাইলি এই দুধ কলা খাওয়ানোর পর কোনো রিপ্লাই নাই। রাজকর্মচারীকে বলে, কি কিছু কি বললো আমার মজনুকে? না কিচ্ছু কেন, খেলে খায়, কিছু কয় না। কি ব্যাপার, এটা কোনো কথা হলো নাকি? আমি এত খেদমত করতেছি, এত চেষ্টা চলে, সে একটা রিপ্লাই দেয় না। আজকে তুমি যাবা, তাকে বলবা যে তোমার লাইলি তোমার হাতের কিছু রক্ত চেয়েছে, তুমি হাত কেটে কিছু রক্ত তুমি লাইলির জন্য বরাদ্দ করো। এটা নিয়ে এই পয়গাম নিয়ে এবং দুধ কলা নিয়ে আসছে। এসে বলতেছে, আজকে লাইলি তোমাকে একটা প্রস্তাব দিয়েছে, কি তুমি কেমন ভালোবাসো তার ভালোবাসার প্রমাণ স্বরূপ তোমাকে হাত কেটে হাতের রক্ত তোমাকে দিতে হবে। এটা লাইলি দেখতে চেয়েছে, এটা নিতে চেয়েছে। এখন দুধ কলা খাওয়া মজনু কয়, শোনো, আমি তো দুধ কলা খাওয়া মজনু, রক্ত দেওয়া মজনু তো আরো ভিতরে আছে। কি কথা বলছেন না? আরো ভিতরে যাও। দুধ কলা খাওয়া মজনু হওয়া যাবে না, আমাকে হতে হবে আসল মজনু আল্লাহর জন্য। জান এবং মাল কোরবান দিতে রাজি আছেন আল্লাহর পথে? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। সাঁতার যে জানে না, পানিতে তার বিপদ কেমন? বলেন 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 বলেন। সাঁতার যে জানে না, পানিতে তার বিপদ কেমন? বিপদের শেষ আছে? যত বড় জ্ঞানী বাহাদুর হোক, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, বাহাদুরি দিয়া পানির মধ্যে মাছ টেনে চলবে? জানতে হবে কি? আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় যোগ্যতা রাখেন, নামাজ নাই, কিয়ামতের দিন আপনি অসহায়, ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের মধ্যে আমরা খুশু ভাবটা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। খুশু মানে কি জানেন? আমাকে কে দেখছেন? আমাকে কে দেখছেন? وإن لم تكن تراه فإنه يراك। তুমি যদি নাই দেখতে পাও আল্লাহকে নামাজের মধ্যে, আল্লাহ তোমাকে দেখছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানসিকতা নিয়ে যদি আমরা নামাজ পড়তাম, এই দেশে কোনো মিথ্যাবাদী থাকতো না। সেই মানসিকতা যদি আমরা নামাজ পড়তাম, কোনো সুদের কারবার থাকতো না। আমার দেশে সুদ আছে না নাই? মুসলমান কম না বেশি? সুদ কম না বেশি? তো সুদও বেশি, মুসলমানও বেশি। তাহলে এটা কেমন কথা? আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, এই তো অবস্থা। রাতে ঘন ঘন পেশাব করে, রাতে ঘন ঘন পেশাবের ফলে ঘুম হয় না, কষ্ট হয়। ঘন ঘন পেশাবের লক্ষণ কি হওয়া? ডায়াবেটিস। বাম পাশে বেদনা করে বুকের, কি লক্ষণ? হার্ট প্রবলেম। বুকে বেদনা, ঘন ঘন পেশাব, কামসারা। 60 বছর পার হয়ে গেছে, চলে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার, উপায় নাই, ঘন ঘন পেশাব করতে কামসারা। ডাক্তার বলল, প্রেসক্রাইব করে দিল, খবরদার চিনি খাওয়া যাবে না, খবরদার গরু গোশত খাওয়া যাবে না। সামনে গরুর গোশত আনলে আর চিনি আনলে জিব্বা খালি লাফায়। জিব্বা কি করে? লাফায়। কিন্তু এরপরও খায় না। কেন?
এটা কমবে না বাড়বে? ব্যথা কমবে না বাড়বে? পেশাবের পরিমাণ কমবে না বাড়বে? দেখেন ওটার জন্য সে কি করলো, সুগার টোটাল বন্ধ, গরু খাওয়া বন্ধ হলো ডাক্তারের পরামর্শে। আর আল্লাহর পরামর্শ হলো সুদ খাইস না, জন্মের খাওয়া খায়। ঠিক কিনা? আমরা কিসের গোলাম হয়েছি? আমরা গোলাম হতে পারিনি। গোলাম যে হবে সে সকল জায়গায় সারেন্ডার করবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। নামাজটা বুঝে শুনে পড়তে হবে। বুঝে শুনে নামাজ পড়লে পরে আমি কোন অপরাধে সম্পৃক্ত হতে পারবো না, কারণ নামাজটা বুঝে শুনে আমরা পড়ি না, অর্থ সহ বুঝি না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। বুঝে শুনে যদি নামাজ পড়তাম তাহলে আমাদের অবস্থা এমন হতো না। ওই লোকের মতো আমাদের অবস্থা। এক লোক হিন্দু ভদ্রলোক, এলাকায় হিন্দু মানুষ আছে নাকি? হিন্দু ভাইরা আমাদের ভাই, অবশ্যই ভাই, তারা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আমরা আদম সন্তানকে সম্মান দিয়ে কথা বলবো, ঠিক কিনা? এক হিন্দু ভদ্রলোকের বাড়ি হলো মসজিদের সাথে। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, রুকু থেকে যখন ইমাম দাঁড়ায় তখন কি বলে? বলেন সবাই, সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোক তার জানে না যে এই আরবিটার অর্থ কি। এখন ওনার চিন্তা হলো, যেহেতু এই বাংলাদেশেই থাকে, বোঝেন না, হামিদা হামিদা করে কেন? সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা কেন করে? হামিদা মেয়েটা কার মেয়ে? প্রত্যেক দিন একই মহিলার নামে দোয়া করে, ব্যাপারটা কি? তো কয়েকদিন এটা যাওয়ার পর সে প্রশ্ন করবে, কাকে লোক পায় না। তো ভাবলো আমারই ঘরের সঙ্গে ঘরে এক মুসলমান আছে, দেখি ওকে প্রশ্ন করি, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, এগুলোর নামে তো দোয়া করা দরকার। এখন এই মুসলমান বলে, আপনি কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, হামিদা মেয়েটা কার মেয়ে? এটা আমি একটু জানতে চাই। তার কোনো মেয়ে আছে না? এরকম কোনো মেয়ে আছে না? হামিদা মেয়েটা কার? এখন এই মুসল্লি বলে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে এখন বলেন, তাহলে এই হিন্দুর চিন্তা আর মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না, তফাৎ আছে। এই জাতীয় নামাজের কারণেই আজকে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হয় না মুসলমান। আল্লাহ বলছেন তুমি সফল হবে, খুশু খুশুর সাথে নামাজ পড়ো, কিন্তু আমরা সফল হই না কেন? এই সমস্ত কারণে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। বেশি রাতে ওঠা হয়ে গেছে, আজকে শেষ করতেও যদি বেশি রাত হয় কষ্ট হবে নাকি আপনাদের? সবাই থাকতে রাজি আছেন নাকি? রাজি নাই কে হাত তোলেন। এরকম কেউ আছেন না? সবাই সজাগ আছেন, ঘুমে নাই, এটা টেস্ট করলাম। বলি আলহামদুলিল্লাহ। সবাই সতর্ক, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সব ভাইরা এসেছেন, অনেক হিন্দু ভাই আমি শুনেছি এসেছেন, পুলিশ ভাইরা এসেছেন, প্রশাসন এসেছেন, এরপরে সাংবাদিকরা এসেছেন, অনেক দলের লোকেরা এসেছেন। সব পরিচয় হলো আমরা মানুষ এবং আমরা মুসলমান, ঠিক কিনা? বাস, আমি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি। তাহলে নামাজটা আমরা পড়বো অমনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? বলেন, সময় না অসময়ে? সময় না অসময়ে? সময় নামাজ পড়তে হয়। নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত। করছি না নেক আমল, করছি শুধু পাপ। কিয়ামতের ময়দানে কি দেব জবাব? সময় যাচ্ছে না, চলে যাচ্ছে। কি জবাবটা আমরা দেব? সেই জবাব দেওয়ার জন্য নামাজের মধ্যে সব জবাব রেডি করতে হবে। বান্দার নামাজের সঙ্গে আল্লাহর কথা যদি মিলে যায়, বান্দার জবাব তৈরি করে দিবেন কে? আল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন। এটাই তো নামাজের ভিতরে এবং আল্লাহর ভিতরে সম্পর্ক হয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। সে নামাজের মধ্যে আমাদের দুনিয়ার কথা মনে হয় কিনা বলেন? নামাজ কি কবুল হবে নাকি? হ্যাঁ, এখন চুপ করে আছে সবাই। নামাজ কি কবুল হবে? কেন? মনোযোগ নাই। কোন লোকের নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? কোন? আমারও তো হয়, আপনাদের হয় না? আপনাদের হয় না? হয়। তাহলে এখন কি করবেন?
নামাজের মধ্যে তো দুনিয়ার কথা মনে হয়, মন চলে যায় একদিকে। হঠাৎ করে নড়াইল বাজারে চলে গেছে লোহাগড়ার বাজারে, চলে গেছে কান্না ফেরিঘাটে, কেমনে পার হব। চলে গেছে নামাজের মধ্যে মন যশোরের সেই মনিহারের দিকে। এমন মনিহার মার্কাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে, নামাজ কি আমার কবুল হবে কিনা, এমন জাতীয় একটা প্রশ্ন এক সাহাবীর মধ্যে এসেছিল। সেই সাহাবী কাকে প্রশ্ন করবেন, নবীজির কাছে আসলেন। নবীজি সেই সময় ছিলেন না। হযরত আলীকে সামনে পেয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? হযরত আলী শক্ত ফতোয়া মেরে দিলেন, না না, নামাজ কবুল হবে না, যাও। সাহাবী হতাশ হয়ে চললেন বাড়ির দিকে। নবীজি কিছুক্ষণ পর জানতে পারলেন আলী এমন জাতীয় ফতোয়া দিয়েছে। রাসূল বলছেন, আলী, তুমি কি ফতোয়া দিয়েছো? নামাজের মধ্যে একাগ্রচিত্ততা না থাকলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী, এই দিকে আসো। রাসূল বলছেন, আলী, তুমি এই মুহূর্তে ওযু বানাও। ইনস্ট্যান্ট ওযু বানায়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। 2 রাকাত সালাত নফল আদায় করার পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। সুন্দর সুন্দর চাদর তোমাকে আমি একটা দেব। হযরত আলী খুব খুশি হলেন, রাসূল আমাকে চাদর দিবেন। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, এই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না, মা আয়েশার ঘরের চাদর। নামাজের মধ্যে আলীর মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ করলেন আলী, সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীজির চোখে আলীর চোখ পড়লো, আলীর চোখে নবীর চোখ পড়লো। নবীও তাকান, আলীও তাকান। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী, নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও যে কারণ আমারও সেই কারণ। হুজুর, আপনি তো বুঝতে পেরেছেন। রাসূল বললেন, তুমি যে ফতোয়া দিলা, তোমার ফতোয়ার মধ্য দিয়ে তোমার নামাজও শেষ হয়ে গেছে। আলী, কে বলেছে নামাজ কবুল হবে না? নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে হতেই পারে। এইদিকে হয়তো চলে গেছে মন, খুব টেনশনে, বান্দার নামাজে আমার দাঁড়াইছে, আমি তো আল্লাহ এত বড় পাশান না। আল্লাহ বলেন, বান্দারে, ওয়াজিব কাজ তোর ছুটে গেছে, কোনো সমস্যা নাই। রাকাতটা ঠিক করে ফেলে শেষ বৈঠকে সালাম তাশাহুদ পড়ার পর একটা ডান দিকে সালাম দিয়ে 2টা পেনাল্টি সেজদা মেরে দে। আমি তোর নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেব। দাঁড়িয়ে পারিস না বান্দা, বসে বসে পড়। বসে পারিস না, শুয়ে শুয়ে পড়। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত কোনো বান্দার জন্য নামাজ মাফ নাই। মেয়েদের জন্য নামাজ হারাম, মেয়েদের জন্য নামাজ হারাম। কয়েকটা সময় যখন তার মেনস্ট্রুয়াল টাইম যখন চালু হয়ে যায়, সেই সময় থেকে নামাজটা বন্ধ হয়ে যাবে 3 থেকে 10 দিন পর্যন্ত। এবং নারীর আরেকটা সময় নামাজ তার জন্য পড়া জায়েজ নাই, সেটা হলো বাচ্চা প্রসবের পরে। কিতাবের মধ্যে লেখে, কোন মহিলার পেটের বাচ্চা যদি অর্ধেক অংশ পেটের মধ্যে আছে, অর্ধেক অংশ দুনিয়াতে এসেছে, এখনো ডেলিভারি হয় নাই, ওই সময়ও ওই বান্দের যদি নামাজের সেন্স ঠিক থাকে, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সেই নামাজ আজকে হেলায় খেলায় চলে যায়। সমুদ্রের মধ্যে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ বান্দা, মাথা নিচের দিকে চলে গেছে, ঢেউ ঢেউ কোনো মতো হাতটা পরে আছে। এই সময় যদি তোমার সেন্স থাকার মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গাও তুমি নামাজটা আদায় করে নিবা। নামাজ কাজা করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। সাহাবীদের জীবনে কত পরীক্ষা এসেছে, নামাজ তারা বাদ দেন নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির হাতে বায়াত নিয়া কালেমা গ্রহণ করেছিলেন। মক্কার কুরাইশরা করল কি, মদিনা থেকে ওই সাহাবীকে ছিনতাই করে অপহরণ করে নিয়ে চলে এলো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে মক্কার জেলখানায় আটকে রেখে রিমান্ডে নিল, খাবার বন্ধ করে দিল। খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে? মূল রাজ্জাক, মূল খাওয়ান কে? আসতে বলবেন না, কে খাওয়ান? মূলত আমাকে আপনাকে খাওয়ান কে? অনেকে বলেন, হুজুর আমাকে আল্লাহ কেমনে খাওয়ান? জমিতে ধান না লাগালে ধান পাবো না, সরিষা না লাগালে সরিষা পাবো না, খাদ্য না কিনলে পরে না রান্না বান্না করলে খাবার খেতে পারবো না। মানুষের খাবার হলো 2 লাইন থেকে যায় পঞ্চেন্দ্রিয়র ভিতরে।
পাঁচটা ইন্দ্রিয়ের ভিতরে দুইটা ইন্দ্রিয় খাবার গ্রহণ করার জন্য, দুইটা ইন্দ্রিয় আছে যেটা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটা হলো নাক, আরেকটা হলো মুখ। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? মুখেরটা 2 দিন নাই, সমস্যা নেই, বাঁচা যাবে হয়তোবা। 3 দিন নাই, বাঁচা যাবে হয়তোবা। কিন্তু নাকের খাবার 2 মিনিট নাই, 3 মিনিট নাই, 4 মিনিট নাই, কেউ কি বাঁচবো নাকি? এখন বলেন কোনটা আগে দরকার? এই নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন নাকের ডগায় কে দিয়েছেন? নাকের ডগায় কে দিয়ে দিয়েছেন? এই জায়গায় বসে আছি, খাবার আছে না নাই? এই অক্সিজেনটা কে দিয়েছেন? কয় টাকা নেন আল্লাহ? কোনো মূল্য আছে? আল্লাহ কোনো টাকা পয়সা নেয় না। এসেনশিয়াল জিনিস ফ্রি করে দিয়েছেন। আকাশের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। করোনার রোগী শহরে বেশি না গ্রামে বেশি? গ্রামে তো নাই বললেই চলে। শহরে কেন বেশি? কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্ট্রিট বিল্ডিং গুলো, ভিতরে আলো যায় না, বাতাস যায় না, কোনো আলো বাতাস নাই, এসির ভিতরে সময়গুলো কেটে যায়। আবার করোনা ভাইরাস, এত ভিআইপি ভাইরাস বাইরে থাকে না, এসির মধ্যে খুব প্রিয় জায়গা তার। কি কথা কি বুঝতেছেন? খুব ভালো লাগে তার হলো এসির ভিতরে। এসির ভিতরে করোনা ভাইরাসটা থাকতে খুব পছন্দ করে, মহব্বত করে। এই জন্য গ্রামের মানুষের কাছে সে পাত্তা পায় না। কেন পাত্তা পায় না? আল্লাহ করোনার ভাইরাস থেকে ঠেকানোর জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক এই সূর্যের আলোটা দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সূর্যের আলো যখন বান্দার গায়ে লেগে যায়, ভিটামিন ডি আছে সূর্যের আলোতে। ওই ভিটামিন ডিটা যখন বান্দার স্কিনে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটা পেয়ে গোটা শরীর সতেজ হয়ে যায়, সম্পূর্ণ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যখন করোনা ভাইরাস এসে যখন একটা ভিতরে ঢোকার জন্য চেষ্টা চালায়, এমন এক ধাক্কা মেরে বলে, আমি কিন্তু কাইথুয়া বান্দা না, তুই ভাগ। ঠিক কিনা? জোরে বলি আল্লাহু আকবার। এই খাবারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অক্সিজেন কি? যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে ছিল, আইসিইউতে আছে, তারা বোঝে যে হ্যাঁ অক্সিজেনটা কি জিনিস। 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 70 লিটার পর্যন্ত দৈনন্দিন লাগে, যার বিল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আসে। আর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা খাচ্ছি অক্সিজেন, 1 টাকাও দেওয়া লাগে না। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কে চালান? আমার প্রাণ কার হাতে? অতএব আমি গোলাম হব কার? এই চোখ দিয়ে দেখবো কার সৃষ্টি? নারীর দিকে তাকানো যাবে? হ্যাঁ, নারীর দিকে তাকানো যাবে না? আবার কয় যাবে, যাবে, দুটাই বলে যাবে না। হ্যাঁ দেখেন যাবে, একজন বলে দিচ্ছে এটা জায়েজ। হ্যাঁ, এই 2 উত্তরই সঠিক। তাকানো যাবে, আবার তাকানো যাবে না। নিজ নারী যাবে, পরনারী, নিজ নারী যাবে, পরনারী যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাকানো যাবে না অন্য নারীর দিকে, নিজের বউয়ের দিকে তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরায় দিবেন সংসারটা। নিজের মেয়ের দিকে তাকাবো, সেটাও একটা রহমত। বউয়ের দিকে তাকাবো, সে একটা বরকত। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের মার দিকে তাকাবো, এটা একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মার দিকে তাকালেই জান্নাত, বউয়ের দিকে তাকালেই বরকত, সন্তানের দিকে তাকালেই রহমত। কেন মেয়ের দিকে তাকাবো না? আমি নারীর দিকে অবশ্যই তাকাবো, কিন্তু কোন নারীর দিকে তাকাবো না? যে নারীর দিকে তাকাতে মানা করেছেন কে? আসতে বলেন না, কে মানা করেছেন? মানা এই জন্য করেছেন, বান্দা ওই কাছে গেলে পরে তুই রোগী হয়ে যাবি, অসুস্থ হয়ে পড়বি, রোগাক্রান্ত হয়ে পড়বি। বান্দা অবৈধ পন্থায় কাজগুলো করবি না, জিনার কাছে যাবি না। কিছুক্ষণ পরে আসতেছে কথাগুলো, শুনবেন না সবাই? কিছুক্ষণ পরে জিনার কথাগুলো এখানে আসতেছে। 9টা পয়েন্ট, সময় না পেলে এক কথাই শেষ করে দেওয়ার চেষ্টা করব। কথাগুলো এখনো অনেক পড়ে আছে। 1 রাত পাইছি, 3 রাত পাইলে পরে খুব ভালো হতো। পাইছি 1 রাত, বুঝেন নাই? যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন যে আলোচনাটা কত লম্বা। আমার গোটা সূরা দিছে, এ তো 50 বছরও শেষ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
নারীর দিকে তাকানো যাবে না। নারীর দিকে মন তাকাতে চায়, মন বলে তুই তাকা। কিন্তু কোনো বান্দা যদি প্রথমবার যদি তাকানোর পর আবার যদি না তাকায় যদি ফেরতটা নিয়ে নেয়, আল্লাহ তাকে মুজাহিদের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। একবার তাকানো জায়েজ, একবার তাকানো জায়েজ। হঠাৎ করে একটা নজরে পড়িয়ে গেছে, চট করে মুখটা ঘুরে নিলাম, চোখটা ঘুরে নিলাম। এই চোখ কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? সঙ্গে সঙ্গে আমি চোখটা ঘুরে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। অনেকদিন আগে, আজ থেকে 17 থেকে 18 বছর আগে রংপুর এক মাহফিলে আমার পাশে থেকে একটা ছোট্ট যুবক দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বলেন প্রথমবার তাকানো জায়েজ, তাহলে প্রথম নজরই 100 1 ঘন্টা এক তালে দেখলে কি গুনাহ হবে নাকি? দেখছেন কত দুষ্ট।